আমার প্রিয় ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা, তাদের জন্য আমাদের আজকের আয়োজন প্রথম থেকে অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ ও পূর্ণরূপগুলো আমরা জানব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে লিখব সংখ্যাগুলো। এখানে প্রথমে আমরা সংখ্যা লিখব, তার পরবর্তীতে আমরা লিখব সংক্ষিপ্ত রূপ এবং পরবর্তীতে হবে পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ এবং পরবর্তীতে হবে পূর্ণরূপ। ওকে, এবার প্রথম সংখ্যাটি হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই পৃষ্ঠা 13টি ধরবে। আমরা প্রথমে 13টি সমাধান করব এবং পরবর্তীতে আমরা বাকিগুলো সমাধান করব। তাহলে চলো আমরা এই 13টির ক্রমবাচক সংখ্যা লিখি। এটা সংক্ষিপ্ত রূপ হবে এইভাবে, প্রথম হবে প্রথম, এটা এপাশে হবে পূর্ণরূপ হবে প্রথম। দ্বিতীয়টার সংক্ষিপ্ত রূপ হবে দ্বিতীয়। এটা হবে দয় ব রস্যি দীর্ঘিকার অন্ত্যেষ্টি অ, দ্বিতীয়। তারপর হবে তৃতীয়। এটার পূর্ণরূপ হবে তৃতীয়। এটার সংক্ষিপ্ত রূপ হবে চতুর্থ। এটা সংক্ষিপ্ত রূপ হবে পঞ্চম। পঞ্চম। ষষ্ঠ হবে ষষ্ঠ। এর পাশে বানান হবে ষষ্ঠ। ষষ্ঠ। তারপর হবে সপ্তম। সপ্তম। অষ্টম। অষ্টম। নবম। দশম। এবার আমরা আসবো একাদশ। এটা হবে 12। তারপর হবে এটা হবে দ্বাদশ। তারপর হবে ত্রয়োদশ। পরবর্তীগুলো আমরা পরের পৃষ্ঠায় লিখব। এবার আমরা লিখব চতুর্দশ। বানান হবে চতুর্দশ। 15 সংখ্যা হবে 15। এখানে হবে 15 তালবস্য, অর্থাৎ এটা হবে পঞ্চদশ। সংখ্যা হবে 16। এটা হবে ষোড়শ হবে। এটা হবে সংখ্যা 17। এটা হবে সপ্তদশ। সংখ্যা হবে 18। এটা হবে অষ্টদশ, অর্থাৎ অষ্টাদশ। তারপর হবে ঊনবিংশ এবং বিংশ। 19 প্রথমে। ঊনবিংশ এবং এবার 20 হবে বিংশ। থ্যাংকস ফর ওয়াচিং।